বিএনপির মূল লক্ষ্যই হচ্ছে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করা, জানালেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি ২.৫ বছর আগে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ঘোষণা করে। এখন যারা সংস্কারের কথা বলেন তখন তাদেরকে পাওয়া যায়নি। শনিবার যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি। এর আগে সকাল ১১টায় জেলার ঈদগাহ ময়দানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সম্মেলন উদ্বোধন করেন। বিকেলে কাউন্সিলে ১,৬১৬ জন কাউন্সিলর তাদের প্রত্যক্ষ ভোটে জেলা বিএনপি নতুন নেতা নির্বাচন করবেন। সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন আর সাংগঠনিক সম্পাদক পদ মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। বিএনপির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে জনগণ এবং বাংলাদেশ, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ। আমাদের মূল লক্ষ্য, আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। সেজন্যই আমরা আজ থেকে সবার আগে উপস্থাপন করেছিলাম কিভাবে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই, রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে চাই, কিভাবে ভেঙে পড়া প্রতিটি প্রতিষ্ঠানকে আবার মেরামত করতে চাই, এবং যে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে দেশ এগিয়ে যাবে, দেশের পুনর্গঠন হবে বা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।